আলোচনায় যুক্ত আছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। জি জুনায়েদ ভাই, আমরা আপনার কাছে জানতে চাই যে গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর হতে যাচ্ছে এবং সে সময় যে মানুষ আকাঙ্ক্ষা দেখেছিল, স্বপ্ন দেখেছিল যে নতুন বাংলাদেশের একটি সংস্কার করে নতুন একটি বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন তারাই কতটা এই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারলেন আর কতটা পুরনো বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত বাস্তবায়ন হলো, আপনার মতামত জানতে চাই। জি ধন্যবাদ। বাংলাদেশের মানুষের একটা ব্যাপক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কারণ গণ অভ্যুত্থান একটা ঐতিহাসিক ঘটনা, যেখানে এসে সকল শ্রেণী পেশার মত ধর্মের মানুষজন কিন্তু এসে যুক্ত হয়েছে। এবং শহীদের তালিকা দেখলেও আমরা দেখতে পাই এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট, রিক্সা চালক, সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংকার, সকল শ্রেণী পেশার মানুষজন কিন্তু শহীদ এবং আহতের তালিকাতে আছেন। স্বপ্নটা কিন্তু অনেক বড়, প্রত্যাশার পাহাড় কিন্তু অনেক বড়। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে নতুন একটা রাজনীতি হবে যেখানে মারামারি, হানাহানি, চাঁদাবাজি, দখলদারি, খুন, ধর্ষণের মতো ঘটনা আর ঘটবে না, এবং একজন নাগরিক আরেকজন নাগরিকের জন্য হুমকির কারণ হবেন না, এবং রাজনৈতিক দলগুলো এমন কাউকে প্রশ্রয় দিবেন না যিনি অপরাধ করেও রাজনৈতিক দলের প্রশ্রয়ে ছাড় পেয়ে যান। রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে একটা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এখানে এসে, সেটা হলো যে সমস্ত রাজনৈতিক দলগুলোই পুরাতন যে রাজনৈতিক ধারা, চাঁদাবাজি করা, দখলদারি করা, খুন, ধর্ষণের সাথে যুক্ত হওয়া, নানা অপকর্মের সাথে যুক্ত হওয়া, প্রত্যেককেই কিন্তু আমরা এই কালচারটা দেখতে পাচ্ছি। তাতে করে মানুষ কিন্তু আশাহত হচ্ছে, তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে। একই রকমভাবে তরুণদের কাছে, ছাত্রদের কাছে, যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, প্রত্যেকের কাছে প্রত্যাশার পারদটা কিন্তু বেশি, এবং প্রত্যাশার বেশিরভাগ অংশটাই কিন্তু এই তরুণদের প্রতি আছে, সাধারণ মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের। সেই জায়গা থেকে আমি বলবো যে তরুণরা কাজ করে যাচ্ছে, কিন্তু এখনও বাংলাদেশের মানুষ যে সততা, ইন্টিগ্রিটি দেখতে চায় তরুণদের মধ্যে, সেটার প্রমাণ কিন্তু এখনও পুরোপুরিভাবে রাখতে পারেনি। কারণ নানা ধরনের অভিযোগ জেলা পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যায় পর্যন্ত যারা তরুণদের মধ্যে রাজনীতি করছেন তাদের ব্যাপারে আসতেছে, চাঁদাবাজির ব্যাপারে, এমনকি প্রলোভ, নানা ধরনের অপকর্মের সাথে যুক্ত থাকার ব্যাপারে, এই যে বিভিন্ন বাণিজ্যের সাথে যুক্ত, তদবির বাণিজ্য সহ বিভিন্ন বাণিজ্যের সাথে যুক্ত থাকার ব্যাপারে। সো এই সমস্ত বিষয় মিলিয়ে বিগত 1 বছরে জনগণ আশাহত হয়েছে। স্বপ্ন পুরোপুরি ভঙ্গ হয় নাই, মানুষ এখনো স্বপ্ন দেখছে, কিন্তু এখানে আরো অনেক কাজ করতে হবে আমাদেরকে। যে কাজ করতে হবে বলেই আপনারা এনসিপিতে যুক্ত হননি, আপনারা নতুন একটি দল বা প্ল্যাটফর্মের উদ্যোগ নিয়েছেন আপ বাংলাদেশ, আপনারা নাগরিক কমিটি থেকেই মূলত আর এনসিপিতে যাননি। কিন্তু এনসিপি এখন দেখা যাচ্ছে যে জুলাই পদযাত্রার মাধ্যমে দেশব্যাপী গণসংযোগ করছে এবং মানুষের কাছাকাছি যাচ্ছে, এবং তারা কি রাজনীতির মাঠে এগিয়ে যাচ্ছে বলে মনে হয়? আপনারা কি করছেন? আমার কাছে মনে হয় যে তরুণদের রাজনীতির জন্য এটা ইতিবাচক ঘটনা যে এনসিপি যে জুলাই পদযাত্রা করছে, সেখানে সাধারণ মানুষ যে সাড়া দিচ্ছেন এবং লোকজন যে এসে জড়ো হচ্ছেন, এটা তরুণদের রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা। এবং একই সাথে একটা বার্তা যে বাংলাদেশের মানুষ একটা ফ্রেশ লুক দেখতে চায়, ফ্রেশ মানুষদেরকে দেখতে চায়, এবং যারা এই দেশটাকে, আমি একটু আগেই যে কথাগুলো বললাম, যারা দেশটাকে প্রিভিয়াস রাজনৈতিক যে ধারা, সেই ধারা থেকে মুক্ত হয়ে একটা নতুন রাজনৈতিক ধারা দেখতে চান। তো সেই জায়গা থেকে এনসিপির প্রতি মানুষের আগ্রহ, আশা, আকাঙ্ক্ষা, এটা তরুণদের রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা। আমরা যেটা করছি, আমরা জেলাগুলোতে যাচ্ছি, আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী জনগণের সাথে কথা বলছি, আলাপ করছি, কথাগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করছি, এবং একই সাথে যেহেতু জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নকেই আমরা আমাদের প্রধানতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছি, আমরা এই একটা বার্তা পৌঁছে দিতে চাচ্ছি যে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাইয়ের সনদ ছাড়া আমরা ঘরে ফিরব না। সেহেতু এই কেন্দ্রিক জনগণকে সুসংবদ্ধ করা, ছাত্র জনতাকে সুসংবদ্ধ করা, এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা যেন জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্য দিয়ে প্রতিফলিত হয়, সেটা যেন সংবিধানে অন্তর্ভুক্ত হয়, সে ব্যাপারে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি, এবং এটা নিয়ে আমরা শক্ত কর্মসূচি দেওয়ার জন্যও কাজ করছি। ইতিমধ্যেই আমাদের 1 আগস্ট আমরা বিক্ষোভ কর্মসূচি দিয়েছি। যদি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ না আসে, আমরা আশা করব এর আগেই রাষ্ট্র এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে, এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের যে স্বীকৃতি, শহীদ আহতদের যে স্বীকৃতি এবং জুলাই যোদ্ধাদের যে স্বীকৃতি, এই স্বীকৃতি নিশ্চিত করবে। জি, দ্বিতীয় দফার যে ঐকমত্য কমিশনের আলোচনা, সেখানে
বেশ কিছুদিন ধরে বৈঠক হয়েছে, প্রায় 13টির মতন বৈঠক হয়ে গেছে এবং আরও জুলাই মাসের মধ্যেই এই জুলাই সনদ দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে বলে সহসভাপতি ডক্টর আলী রিয়াদ জানিয়েছেন। তা আপনার কি মনে হয় যে এই যে সংস্কার বাস্তবায়ন বা সংস্কারের ব্যাপারে কতটা ঐকমত্যের কাছাকাছি আসা যাচ্ছে এবং বিশেষ করে মৌলিক সংস্কার কতটা হচ্ছে বলে মনে হয়? এই জায়গাগুলোতে দেখুন, বাংলাদেশের মানুষের প্রথমত জানতে হবে মানুষ কোথায় ভয় পাচ্ছে। বাংলাদেশের মানুষ ক্লিয়ারলি একটা বার্তা দিয়ে দিয়েছে আর কোনো হাসিনাকে তারা দেখতে চায় না, এমন কোনো রিপ্রেসিভ নির্যাতনমূলক রাষ্ট্র দেখতে চায় না যে তার নাগরিকের উপর নির্যাতন করে, এবং এমন কোনো দলীয় শাসন ব্যবস্থা দেখতে চায় না যে দল বাংলাদেশের মানুষের প্রভু মালিক হয়ে যায়। সুতরাং এই জায়গা থেকে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া, এই প্রত্যেকটা নিয়ে কিন্তু জনগণের আগ্রহ কৌতূহল আছে যে এগুলো কিভাবে সমাধান হচ্ছে। সেই জায়গা থেকে আমরা এখনো মৌলিক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো পর্যন্ত সমাধান দেখিনি। আমরা আশাবাদী, যেমন ধরেন উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের পিয়ার নিয়ে কথা হচ্ছে। আমরা তো মনে করি যে প্রথমত সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া, দ্বিতীয়ত হলো আমাদের মত হচ্ছে নিম্নকক্ষে যে পদ্ধতিতে নির্বাচন হয় সে পদ্ধতিতে হওয়া, কিন্তু উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি হওয়া, যেটা হবে হলো কাস্টিং ভোটের অনুপাতে। যেখানে বিএনপি বলছে যে উচ্চকক্ষ হতে হবে নিম্নকক্ষের সংসদীয় আসনের অনুপাতে, আমরা এখানে বলছি যে না, নিম্নকক্ষের সংসদীয় আসনের অনুপাতে হলে তার উচ্চকক্ষের আর কোনো মূল্য থাকে না, বরং সেটা হতে হবে কাস্টিং ভোটের অনুপাতে। এবং উচ্চকক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নিয়োগ সহ পুরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে উচ্চকক্ষের একটা অনুমোদন নিতে হবে, তাহলে রাষ্ট্রে একটা ভারসাম্য তৈরি হবে। কিছু ডেভেলপমেন্ট আছে, যেমন জরুরি অবস্থা জারির ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট হয়েছে যে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাদের সাথে আলাপ করে জরুরি অবস্থা জারি করবেন। তো কিছু পজিটিভ ডেভেলপমেন্ট আছে, এর বাইরে আমরা আরও কিছু ডেভেলপমেন্ট দেখার ব্যাপারে আশাবাদী, যেগুলো এখনো হয়নি। জি, বিশেষ করে আপনি যেটি বললেন যে এনসিসি বা সাংবিধানিক পদগুলোর নিয়োগ দেওয়ার যে ক্ষমতা এবং একই সঙ্গে উচ্চকক্ষে পিয়ার, এই বিষয়গুলো কিন্তু বিএনপির আপত্তি রয়েছে এবং সব মিলিয়ে আসলে জুলাই সনদে ঐক্যমত পৌঁছানো এই মাসের মধ্যে কতটা সম্ভব সেটিও কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই।